أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের 13তম লেকচারের বিষয়বস্তু হচ্ছে পাস্ট টেন্স ভার্ব। আজকে আমরা 13তম ক্লাসের বিষয়বস্তু হচ্ছে পাস্ট টেন্স ভার্ব। প্রথমেই আমরা বলবো যে আরবি ভাষায় ভার্ব কাকে বলে এবং ভার্ব কত প্রকার। আমরা সবাই জানি যে ভার্ব হচ্ছে এমন একটা শব্দ যা কোনো কাজ বা ক্রিয়া বোঝায়। ইংরেজিতে আমরা ভার্ব জানি পাস্ট টেন্স ভার্ব, প্রেজেন্ট টেন্স ভার্ব, ফিউচার টেন্স ভার্ব। কিন্তু আরবিতে ভার্ব তিন শ্রেণীর। এটা হচ্ছে পাস্ট টেন্স ভার্ব, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স ভার্ব, ইম্পারেটিভ ভার্ব। তাহলে আরবি ভাষায় টেন্স বা ভার্ব তিন প্রকার: পাস্ট টেন্স, প্রেজেন্ট এবং ফিউচার টেন্স, আর ইম্পারেটিভ টেন্স। আজকে আমরা পড়ব পাস্ট টেন্স। আমরা জানি পাস্ট টেন্স বলতে বোঝায় যে কোনো একটা কাজ অতীতকালে সংগঠিত হয়েছে, যে কাজটা পাস্ট হয়ে গেছে সেটা হচ্ছে পাস্ট টেন্স। যেমন একেবারেই সিম্পল উদাহরণ হচ্ছে কাতাবা। কাতাবা একটা ভার্ব, পাস্ট টেন্স ভার্ব। তার অর্থ হচ্ছে সে লিখেছে। খালাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন মানুষ। এই খালাকা একটা ভার্ব এবং এটা একটা পাস্ট টেন্স ভার্ব। আজকের পাস্ট টেন্স ভার্ব পড়ার বিষয়বস্তু হচ্ছে যে প্রথমে আমরা পড়বো পাস্ট টেন্সের গঠন, মানে এনাটমি অফ দি পাস্ট টেন্স ভার্ব। একটা পাস্ট টেন্স কিভাবে গঠন হয় তা দেখেই আমরা বুঝতে পারবো, এবং তার একটা গঠন প্রণালী আছে আরবি ব্যাকরণে। এই পাস্ট টেন্স ভার্বকে বলা হয় ট্রাইলেটারেল রুট ফর্ম অফ ভার্ব। তাহলে কথা থেকে বোঝা যাচ্ছে যে ট্রাইলেটারেল মানে তিন লেটার, তিন লেটার সমৃদ্ধ একটা ভার্ব। এই তিন লেটার কি কি? একটা হচ্ছে ফা, আইন এবং লা, লাম, ফালা। এই যে ফা একটা লেটার, আইন একটা লেটার, আর লা একটা লেটার। এটা একটা সিম্বলিক যে ফালা। ফালা মানে হচ্ছে কোনো একটা করা, কোনো একটা কাজ করা। তাহলে মূল কথা হচ্ছে যে আরবি ব্যাকরণে পাস্ট টেন্স ভার্ব প্রায় তিনটা লেটার দ্বারা গঠিত। সমস্ত পাস্ট টেন্স ভার্ব এবং সমস্ত ভার্বগুলো এই পাস্ট টেন্স রুট, এটাকে বলা হয় রুট ভার্ব, রুট ভার্ব থেকে তৈরি হয়। তাহলে তার তিনটা লেটার। প্রথম লেটারটাকে বলা হয় ফা কালেমা, দ্বিতীয় লেটারটাকে বলা হয় আইন কালেমা, এবং তৃতীয় লেটারটাকে বলা হয় লাম কালেমা। তাহলে ফা কালেমা, আইন কালেমা, আর লাম কালেমা। এটাকে ফার্স্ট রেডিকেলও বলা হয়। ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল। তাহলে তার তার যে উচ্চারণটা হচ্ছে ফায়লা। আরেকটা বার হচ্ছে খারাজা। খারাজা মানে হি লেফট। এইভাবে ফাতাহা, সামিয়া, কারুমা। তাহলে আমরা বুঝলাম যে আরবি ব্যাকরণের ভার্বের মূল হচ্ছে ট্রাইলেটারেল রুট ফর্ম অফ ভার্ব। এই ট্রাইলেটারাল রুট ফর্ম অফ ভার্ব ভার্ব হচ্ছে পাস্ট টেন্স ভার্ব। এই পাস্ট টেন্স ভার্ব তার গঠনটা হচ্ছে সব পাস্ট টেন্স ভার্বের রুট ফর্ম তিন লেটারে থাকবে। এখানে আমরা একটু উদাহরণ দেখি। জাহাবা, জাহাবা মানে হি ওয়েন্ট। জালাসা হি সেট। নাসরা হি হেল্প। সামিয়া হি হার্ড। কারুমা হি বিকেম নোবেল। তাহলে এই যে জাহাবা, জালাসা, নাসারা, সামিয়া, কারুমা, এইভাবে কাফারা, জাআলা, জালামা, খালাকা, জাকারা, আবাদা, রাজাকা, ফাআলা, নাসরা, সবগুলো ভার্বের আপনারা খেয়াল করে দেখেন তিনটা লেটার। ফার্স্ট লেটারকে বলে ফা কালেমা, দ্বিতীয়টাকে বলে আইন কালেমা, তৃতীয় লেটারকে বলা হয় লাম কালেমা। তাহলে এই যে তার নামকরণ, ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল, এবং সমস্ত বার এই ট্রাইলেটারাল রুট ফর্ম থেকে উচ্চারিত। এই যে পাস্ট টেন্স ভার্ব, এই পাস্ট টেন্স ভার্বের যে ক্রনোলজি বা সিকোয়েন্স, সাধারণত সেন্টেন্সে প্রথমে ভার্ব বসে, তারপরে বসে তার সাবজেক্ট, তারপরে বসে অবজেক্ট।
এই বার্বকে বলে ফাইলুন, আর সাবজেক্টকে বলা হয় ফাইলুন, আর অবজেক্টকে বলা হয় মাফউলুন। তাহলে মাফউলুন, ফাইলুন আর ফাইলুন, এই তিনটা টার্ম আরবিতে আমাদের শিখে নিতে হবে। আর ট্রাইলেটারাল যে রুট ফর্ম, এই রুট ফর্ম হচ্ছে পাস্ট টেন্স ভার্ব। পাস্ট টেন্স ভার্ব যেমন কাতাবা, আমরা ক্রমান্বয়ে পড়ব যে কাতাবা থেকে ইয়াকতুবু, মানে কাতাবা সে লিখেছিল, আর ইয়াকতুবু মানে সে লিখে, আর উক্তুব মানে তুমি লিখো। এই হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ইম্পারেটিভ টেন্স। আমরা আজকে পড়ব কাতাবা, আরো 2টা ক্লাসে পড়ব প্রেজেন্ট টেন্স এবং ইম্পারেটিভ টেন্স। তাহলে এই যে একটা ট্রাইলেটারাল রুট ফর্ম থেকে, কাতাবা থেকে লিকা সংক্রান্ত যত শব্দ, সব শব্দের মধ্যে আমরা এই কাতাবা, কাফ, তা আর বা এটা পাবো। যেমন এটা জাস্ট আপনাদের বোঝানোর জন্য, কোনো কঠিন ভাবে নিবেন না, কোনো মুখস্থ করার দরকার নাই, যে কাতাবা একটা ট্রাইলেটারাল বার। এই পাঠ থেকে কাতবুন, কিতাবুন, কিতাবাতুন, কুতি কুতাইবুন, কাতিবুন, মাকতুবুন, মাকতাবুন, এইভাবে দেখেন রাইটিং, এ বুক, তারপরে বুকলেট, এ রাইটার, এইভাবে লিখা সংক্রান্ত যত শব্দ এই কাতাবা থেকে তৈরি হয়। আবার কাতাবা সে লিখেছিল, এখন কাতাবা থেকে আরো কিছু, যেমন ধরেন আহ, কাতাবা, কুতিবা, ইট ওয়াজ রিটেন বা হি ওয়াজ রিটেন, এইভাবে এই কাতাবা থেকে কুতিবা, কুতিবা থেকে কাতাবা থেকে ইন কাতাবা, কাতাবা থেকে কাত্তাবা, এই যে একটা থেকে আরেকটা পরিবর্তন হয়, এই পরিবর্তনকে বলে ডিরাইভেশন। আমরা একটু পরে এই ডিরাইভ কথা এবং কনজুগেশন, এই 2টা কথা সম্বন্ধে একটু পরে আমরা আবার বলবো। এখন একটা রুল হচ্ছে, এই কাতাবা ট্রাইলেটারাল রুট ফর্মের 3টা লেটার, 3টা লেটারের হারাকা কি হবে। যেমন ফাতাহা, কাতাবা, নাসারা, সবগুলোর উপরে আছে জবর। তাহলে প্রথম লেটার এবং লাস্ট লেটার, এই 2 লেটারে সব সময় জবর থাকবে। আর মাঝের লেটারটাতে জবরও থাকতে পারে, জেরও থাকতে পারে, পেশও থাকতে পারে। যেমন এটা তার প্যাটার্ন, কাতাবা, ফাতাহা, নাসরা। আবার মাঝের লেটার যখন জের হয় তখন ফারিহা, আলিমা, সামিয়া। মাঝের লেটার যখন পেশ হয় তখন শারুফা, কারুমা, আজুমা। তাহলে আমরা এই অংশে বুঝলাম যে ট্রাইলেটারেল রুট ফর্মের যে হারাকা, প্রথম লেটার এবং লাস্ট লেটারে সব সময় জবর থাকবে, এবং মাঝের লেটারে জে, জবর, পেশ, তিনটাই হইতে পারে। এখন আমরা খুব কমন 2টা কথা, একটা হচ্ছে কনজুগেশন আর একটা হচ্ছে ডিরাইভেশন, এই 2টা টার্ম বার পড়ার জন্য আমাদের খুবই প্রয়োজন হবে। কনজুগেশন কি? একটু আগে আমরা বললাম যে একটা মূল ভার্ব হচ্ছে কাতাবা, তার সাথে সাফিক্স হয়ে কিছু চিহ্ন বসবে, বসে তার রূপান্তর হবে, এই ভার্বের সংযোজন হবে। এই যে সংযোজন হলো, ক্রিয়ার কনজুগেশন বলতে মূল পাদকে পরিবর্তন করে বিভিন্ন রকমের ক্রিয়া তৈরি করাকে বোঝায়। এটা হচ্ছে কনজুগেশনের ডেফিনেশন। কনজুগেশন হয়ে কি হয়? একটি কনজুগেটেড ক্রিয়া নির্দিষ্ট ব্যক্তি, পার্সন, জেন্ডার, নাম্বার এবং টেন্স অনুযায়ী হয়ে থাকে। মানে এই যে একটা সাফিক্সে কিছু চিহ্ন যোগ হয়ে, একটা ভার্ব ছিল কাতাবা, হি রট, তিনি লিখেছিলেন, সেটা থেকে পরিবর্তন হয়ে কি কি হইতে পারে? এটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন হইতে পারে, জেন্ডার মাস্কুলিন, ফেমিনিন হইতে পারে, নাম্বার সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল হতে পারে, টেন্স পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ইম্পারেটিভ টেন্স হইতে পারে। তাহলে একটা কনজুগেটেড ভার্বে কনজুগেট হয়ে এই 4টা কথা আপনাদেরকে মনে রাখতে হবে। পার্সন, পার্সন মানে হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। জেন্ডার মাস্কুলিন, ফেমিনিন। নাম্বার সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল। টেন্স হচ্ছে 3 টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এবং ইম্পারেটিভ টেন্স। এই জিনিসগুলো কনজুগেশন হয়ে রূপান্তরিত হয়ে একটা ভার্বের মিনিং হয়। একটা উদাহরণ আমি আপনাদেরকে বললাম, এখানে কাতাবা, কাতাবার সাথে জাস্ট
তু যোগ হয়ে হচ্ছে কাতাব তু। কাতাব তু মানে আই রট, আমি লিখেছিলাম। কাতাবা মানে সে লিখেছিল, আর তু যোগ হয়ে কাতাব তু, আমি লিখেছিলাম। তাহলে এই যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনটাকে আমরা বলি কনজুগেশন। এইভাবে কাতাবা থেকে কাতাবতু, কাতাবা থেকে তাকতুবু, ইয়াকতুবু না, এই ডিটেলস আমরা পরে পড়বো। জাস্ট কনজুগেশন কথাটা বোঝার জন্য আমরা এটা বললাম যে কাতাবা থেকেই বাকি বারগুলো, কাতাবা মানে সে লিখেছিল, এখন আমি লিখেছি, সে লিখেছে, তুমি লিখেছো, আমি লিখবো, তুমি লিখ, আমি লিখবো বা আমি লিখি, এই সব পরিবর্তনটা যে হবে, এই পরিবর্তনের নাম হচ্ছে কনজুগেশন। তাহলে আরেকটা কথা আমরা বললাম, ডিরাইভেশন। ডিরাইভেশন কি? সহজভাবে ডিরাইভেশন বোঝার জন্য, যে কাতাবা একটা বার, ফাআলা একটা বার, এই বার থেকে আরো 9টা ফর্ম তৈরি হয় কিছু লেটার সমষ্টি যোগ হয়ে। এই যে তার তার অর্থ প্রকাশ করার জন্য আমাদের লেকচার সিরিজের শেষের দিকে আমরা এই ডিরাইভ ফর্ম অফ ভার্বগুলো পড়বো। এই 10টা ফর্মই আমরা আজ, এখন আমরা ফার্স্ট ফর্ম পড়তেছি, বাকি 9টা ফর্ম আমরা পড়বো ইনশাল্লাহ। খুব সহজভাবে যেটা বলতে হয়, যে একটা ভার্বের অর্থটাকে আরো বিস্তারিত করার জন্য, বিস্তৃত করার জন্য এই ভার্বের কিছু সংখ্যক লেটার যোগ হয়ে তার ডিরাইভড হয়। এই যে পরিবর্তনটা হলো, ডিরাইভড হলো, এটাকে আমরা বলি ডিরাইভড ভার্ব। ডিরাইভড ভার্বের সময় একটা ভার্ব, ভার্ব থেকে বিশেষ্য হতে পারে, ইসিম হইতে পারে, বিশেষণ হইতে পারে, আবার ভার্বের অন্য রূপও হতে পারে। এই যে রূপের পরিবর্তন, এটাকে আমরা বলি ডিরাইভেশন। তাহলে আমরা কি পেলাম? There are three main pathways to change a root verb and form more verb. আমরা একটা রুট ফর্ম যেমন ফাআলা, ফাআলা থেকে দুইটা দুইটা ফর্ম আমরা পেলাম, একটা কনজুগেটেড ফর্ম আর একটা ডিরাইভ ফর্ম। কনজুগেটেড ফর্মের মাধ্যমে আমরা কি পেলাম? এই যে ভার্ব, এই ভার্বটার ডুয়ার, সিঙ্গুলার, ডুয়েল, প্লুরাল, মাস্কুলিন, ফেমিনিন, এই ভার্বটা পাস্ট টেন্স ভার্ব না প্রেজেন্ট টেন্স ভার্ব, এই পরিবর্তনটা আমরা এই কনজুগেশনের মাধ্যমে, কনজুগেটেড ফর্মের মাধ্যমে আমরা পেলাম। আমরা এর পরের অধ্যায়ে এটা পড়বো। আর ডিরাইভ ফর্মে আমরা পেলাম যে একটা ভার্ব থেকে কিছু সংখ্যক লেটার যোগ হয়ে দি রুট, রুট ভার্ব কনজুগেট মানে সংযোজন হয়ে টু ফর্ম মোর ওয়ার্ডস টু এক্সটেন্ড দ্য মিনিং। একটা কথা বলে রাখি, আমরা যখন পাস্ট টেন্স পড়েছিলাম, তখন পাস্ট টেন্সের আবার 4টা রূপ পড়েছিলাম। পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স ইংরেজিতে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে যে 4টা ফর্মে 12টা ফর্ম পড়েছিলাম। কিন্তু আরবি ব্যাকরণে সেইভাবে পড়তে হয় না। আরবি ব্যাকরণে এই অর্থ প্রকাশের জন্য ভার্ব ডিরাইভ হয়, ডিরাইভ হয়ে এরকম তার এক্সটেন্ডেড অর্থগুলো প্রকাশ করে। আমরা সংশ্লিষ্ট ক্লাসে সেটা পড়ব। তাহলে আমরা একটা ভার্ব, এই ভার্বের মধ্যে আমরা 3টা জিনিস পাই। এভরি অ্যারাবিক ভার্ব কন্টেন্স 3 এসেনশিয়ালস, মানে 3টা জিনিস। ভার্ব মানেই 3টা বিষয় তার মধ্যে থাকবে। কি থাকবে? একটা ভার্ব মানে অ্যাকশন থাকবে, আর তার একটা ডুয়ার থাকবে। এই ভার্বের মধ্যে একটা ডুয়ার মানে কর্তা থাকবে, সাবজেক্ট থাকবে, এবং এই সাবজেক্টটা একটা প্রনাউন রিপ্রেজেন্ট করবে। আর 3 নম্বর হচ্ছে একটা ভার্ব, তার মধ্যে টেন্স থাকবে, ভার্বের মধ্যে টেন্স থাকবে। তাহলে একটা ভার্ব দেখলেই আমরা বুঝবো যে এই ভার্বের মধ্যে ভার্ব আছে, একটা সাবজেক্ট বা ডুয়ার আছে, আর তার মধ্যে টেন্স আছে। এখন এটা আমাদের বুঝার বিষয়, আমরা আজকের ক্লাসে কিছুটা বুঝবো, বাকি ক্লাসগুলোতে বাকি বুঝবো। এই পাস্ট টেন্স ভার্বকে বলা হয় আল মাদি, মানে মাদিউন। মাদি আর মুদারি, মুদারি হচ্ছে প্রেজেন্ট টেন্স, আর পাস্ট টেন্স হচ্ছে মাদি ভার্ব। বাম পাশে যে একটা একটা এই যে আমরা বলছিলাম 10টা ডিরাইভ ফর্ম, এই 10 ডিরাইভ ফর্ম কোরআনে ব্যবহৃত হয়েছে, সংশ্লিষ্ট ক্লাসে আমরা পড়বো। এখন জাস্ট আমরা বুঝলাম যে ট্রাইলেটারাল রুট ফর্ম থেকে এই ডিরাইভ ফর্ম অফ ভার্বটা তৈরি হয়, এতটুকুই যথেষ্ট। এখন আমরা যে
রিভিউ ক্লাসে বলেছিলাম যে আজকের ক্লাসের মূল বিষয়টা হচ্ছে যে কিছু সংখ্যক চিহ্ন, লেটার বা লেটার সমষ্টি, যেটা বার্বের সাথে অঙ্গাঙ্গিভাবে বসে ওই বার্বের সাবজেক্ট, ওই বার্বের সাবজেক্ট বা ডুয়ার হিসাবে কাজ করে। এই যে বার্বের সাথে বসে ডুয়ার হিসাবে কাজ করলো, এটাকে বলা হয় ইনসাইড ডুয়ার। লেখা থেকে বোঝা যাচ্ছে যে ইনসাইড ডুয়ার মানে হচ্ছে যে বার্বের সাথে একেবারে ভিতরে, বার্বের ভিতরে এই কর্তা যখন প্রনাউন হয় তখন এই বার্বের ভিতরে এই এই কর্তাটা থাকে, এই জন্য তাকে বলা হয় ইনসাইড ডুয়ার। আর আউটসাইড ডুয়ার হচ্ছে যদি কোনো একটা বার্ব, আপনারা জানেন যে বার্ব দুইজনে করতে পারে, একটা হচ্ছে কোনো একটা নাউন বার্বটা করবে, ডুয়ার একটা নাউন হবে, অথবা এই বার্বটা একটা প্রনাউন করবে। তাহলে যদি প্রনাউন করে এই বার্বটা, তাহলে ওই বার্বের মধ্যেই এই প্রনাউনটা থাকবে। আর যদি প্রনাউন না করে কোনো একটা নাউন করে, তাহলে সে বার্বের শেষে বসবে। এই বার্বের শেষে যে বসে তাকে বলা হয় আউটসাইড ডুয়ার। তাহলে আমরা খুব কমনলি এই দুইটা জিনিস আমাদেরকে শিখতে হয়, যে ইনসাইড ডুয়ার এবং আউটসাইড ডুয়ার। এখানে যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো এখানে লেখা আছে। এখন কথা হচ্ছে, আমরা যে প্রোনাউন 14টা ফর্ম পড়েছিলাম, আপনারা জানেন এখানে বাম পাশে দেওয়া আছে 14টা ফর্ম হচ্ছে হু, হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, ই না। এখানে 14টি ফর্ম। এই 14টি ফর্ম ফর্ম বার্বের শেষে বসে এজ এ অবজেক্ট। এই 14টি ফর্মের পাশাপাশি এই ডান দিকে আরো 12টি ফর্ম আছে, টোটাল 14টি ফর্ম আছে। এই 14টি ফর্ম হচ্ছে ওই বার্বের সাবজেক্ট। তাহলে এই বার্বের সাবজেক্ট এই চিহ্নগুলোকে বলা হয় ইনসাইড ডুয়ার, মানে এই বার্বের ভিতরে থাকে এবং এই বার্বের ভিতরে থেকে বার্বের কর্তা হিসাবে, ডুয়ার হিসাবে কাজ করে। যেমন কাতাবা, তিনি লিখেছিলেন, কাতাব কাতাব্বাত, তিনি লিখলেন, এটা হচ্ছে স্ত্রীবাচক। তাহলে এই যে একটা তা যুগ হচ্ছে, তা যুগ হয়ে এই কাতাবা আগে ছিল মাস্কুলিন আর এখন হচ্ছে ফেমিনিন। এই তা যে যুগ হচ্ছে, এই যে যুগ হওয়া, এই তা এবং তার রিলেটেড আরো কিছু সিম্বল, এই সিম্বলগুলোকে আমরা বলি ইনসাইড ডুয়ার। এখন হচ্ছে আউটসাইড ডুয়ার। আমরা বললাম যে কাতাবা তোয়ালিবু, ছাত্রটি লিখলো। এখন এখানে কাতাবা সে লিখলো, কিন্তু যখন ছাত্র লিখলো তখন এটা এই সেন্টেন্সের বাইরে এই বার্বের শেষে বসছে, বার্বের শেষে বসছে এবং তার স্ট্যাটাস হচ্ছে মারফু। তাহলে মারফু স্ট্যাটাসের কোনো ইসিম যখন বার্বের শেষে বসে, তখন এই ইসিমটাকে বলে আউটসাইড ডুয়ার। আশা করি ইনসাইড এবং আউটসাইড ডুয়ার আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে অসুবিধা হলে প্রশ্ন উত্তর পূর্বে আমরা বুঝে নিব। এখন দুইটা কথা, একটা হচ্ছে সাবজেক্ট প্রনাউন আর একটা হচ্ছে অবজেক্ট প্রনাউন। এখানে তিনটা তালিকা। একটা তালিকা হচ্ছে ডিটাচ ভার্সন অফ প্রনাউন। এই ডিটাচ ভার্সন অফ প্রনাউন যখন অ্যাটাচ হয়, অ্যাটাচ ভার্সন অফ প্রনাউন হয়, এই অ্যাটাচ ভার্সন অফ প্রনাউন একটা বার্বের শেষে যখন বসে, তখন এই বার্বের এটাকে আমরা বলি অবজেক্ট প্রনাউন। অবজেক্ট প্রনাউন যেমন খালাকা কা, তাহলে কা আমরা জানি এটা একটা, এটা একটা অবজেক্ট প্রনাউন। আন্তার অ্যাটাচ ভার্সন কা, তাহলে কা কুমা কুম, কি কুমা কুন না, ই না। আমাদের জানা আছে এই প্রনাউন গুলো যখন কোনো বার্বের শেষে বসে, তখন এই বার্বের অবজেক্ট হয় এই প্রনাউন, একে বলে অবজেক্ট প্রনাউন। যেমন তিনি তোমাকে সৃষ্টি করেছেন, খালাকা কা, তিনি সৃষ্টি করেছেন, কা মানে তোমাকে। সহজে আমরা বুঝতে পারলাম। কিন্তু খালাকা একটা পাস্ট টেন্স রুট ফর্ম অফ ভার্ব, তার মধ্যে একটা প্রনাউন হুয়া লুকায়িত অবস্থায় আছে, এটাকে বলা হয় হিডেন। হিডেন, লুকায়িত অবস্থায় আছে। এই যে লুকায়িত অবস্থায় আছে, যার জন্য এটা প্রকাশিত হয় না। দুই ক্ষেত্রে হয় না, একটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার হুয়া, আর হচ্ছে সিঙ্গুলার
মাস্কুলিন আর ফেমিনিন হিয়ার, এই দুই ক্ষেত্রে কোনো আলাদা সিম্বল বার্বের শেষে বসে না, বাকিগুলোতে বসে। কোন সিম্বলগুলো বসে এবং কিভাবে বসে, সে সাবজেক্ট প্রোনাউন হয়, এটাই হচ্ছে আজকে মূল কঠিন বিষয়, মানে আমাদের পড়ার বিষয়। আমরা এই চিহ্নগুলো এখন দেখব। এখানে একটা সিম্বলিক, একটা স্লাইডে আমরা কোরআনের আয়াতের মাধ্যমে বুঝাই, তারপরে আমরা ডিটেলসে যাচ্ছি। যে এখানে খালাক্তানি মিন্নার, খালাক্তানি, যে খালাকা একটা বাদ, তার সাথে দেখেন একটা তা যুগ হচ্ছে। এই তাটা যুগ হয়ে এ খালাকার সাথে তাটা বসছে একেবারে কাছাকাছি। এই তা হচ্ছে তুমি। তাহলে এই খালাকার সাথে তা যুগ হয়ে খালাকা তিনি সৃষ্টি করেছেন, আর খালাক্তা তুমি সৃষ্টি করেছো। আর তুমি সৃষ্টি করেছো কাকে? আমাকে। তাহলে আমাকে হচ্ছে অবজেক্ট। এই আমাকে অবজেক্টটা হচ্ছে খালাক্তা নি, এই ই থেকে আসছে আপনারা এখানে দেখেন, এই জন্য এর চিহ্ন দিয়ে ই আসছে এই জায়গা থেকে। ই হচ্ছে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন। তাহলে অ্যাটাচ ভার্সন অফ প্রোনাউন এই ভার্বের অবজেক্ট। আর তা থেকে আসছে এটা আজকে আমরা পড়বো, যে তা কিভাবে হলো। এই খালাকার সাথে তা যুগ হলো, তাহলে পুরো এটা একটা সেন্টেন্স। খালাক তানি, তুমি আমাকে সৃষ্টি করেছো। আশা করি আমি একটি বাংলা ভার্সন আপনাদেরকে দিয়েছি, যাতে আমার এই কথাগুলো বাংলায় আমি সেখানে লেখা আছে, আপনারা পরে বুঝতে পারেন। এখন এই যে তা, এই তাটা কিভাবে আসলো এবং এই তা সহ কিছু চিহ্ন কিভাবে একটা বার্বের কনজুগেশন হলো, এখানে আমরা একটু দেখাই। যে খারাজা, খারাজা মানে হচ্ছে হি লেফট। খারাজা, খারাজা মানে হি লেফট। এখন আমরা বললাম যে এই ধরনের ট্রাইলেটারাল রুট ফর্ম অফ বার্বে এখানে দেখেন হুয়াটা মুস্তাতির আছে। মুস্তাতির অর্থ হচ্ছে হিডেন, হিডেন মানে লুকায়িত। এখানের মধ্যে এই ট্রাইলেটারাল রুট ফর্ম দেখলে আমরা বুঝবো তার মধ্যে একটা হুয়া আছে, হিডেন। তাহলে খারাজাম অর্থ কি? হি লেফট। আচ্ছা, এখন এই যে খারাজা হি লেফট, আমাদেরকে যদি বলতে হয় তারা দুইজন লেফট, তাহলে আমরা একটা আলিফ এড করি। খারাজার সাথে খারাজা, একটা আলিফ এড করলাম। আমরা যদি বলি তারা অনেকেই লেফট, তাহলে আমরা একটা ওয়াও এড করি, খারাজু। আমরা যদি বলি যে তা তিনি, মানে তিনি একজন মহিলা, হিয়া, তাহলে আমরা এই হিয়াটা রিপ্রেজেন্ট করি একটা তা দিয়ে, খারাজাত। কিন্তু এখানে ডুয়ার লুকায়িত, হিডেন, তাহলে খারাজাত। এখন খারাজাত মানে তিনি, শি লেফট। এখন তারা দুইজন লেফট যদি বলতে হয়, তাহলে আমরা বলবো খারাজাতা, এই তার সাথে খারাজাতা। আর তারা ফেমিনিন, অনেকেই লেফট, খারাজনা। তাহলে আমরা এখানে দেখলাম মূল খারাজার সাথে একটা আলিফ এড হলো, একটা ওয়াও এড হলো, একটা তা এড হলো, তারপরে আবার একটা আলিফ এড হচ্ছে, এবং ফেমিনিনের ক্ষেত্রে, হুন্নার ক্ষেত্রে একটা নুন এড হচ্ছে। এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলোকে আমরা বলি সাবজেক্ট প্রনাউন। এই সাবজেক্ট প্রনাউন বলতে এই যে বার, এই বার্বের সাবজেক্ট, নর্মাল সাবজেক্ট, এই বার্বের সাবজেক্ট, এই চিহ্নগুলো দ্বারা রিপ্রেজেন্ট করে। আর আনতা থেকে শুরু করে খুব ইজি, আমরা পড়েছিলাম আনতা, আনতার অ্যাটাচ ভার্সন হচ্ছে কা কুমাকুম। আর এখানে একেবারে আনতার সাথে মিলে যায়, তা তুমা তুম, তি তুমা তুন্না, তু না। শিকার জন্য খুবই সহজ। এখানে দেখেন আন্তার শেষে তা, আন্তুমার শেষে তুমা, আন্তুমের সাথে আন্তু। ঠিক এই আন্তার তাটা বার্বের শেষে এড হচ্ছে। খারাস্তা, খারাস্তুমা, খারাস্তুম, তারপরে খারাস্তি, খারাস্তুমা, খারাস্তুন্না, খারাস্তু, খারাজনা। এই যে খারাজার সাথে চিহ্নগুলো এড হলো, এটাকে আমরা বলি কনজুগেশন অফ পাস্ট টেন্স। কনজুগেশন অফ পাস্ট টেন্স হয়ে কি হচ্ছে? খারাজা হয়ে তার এই যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, মাস্কুলিন, ফেমিনিন এবং পাস্ট টেন্স, এই সবগুলো বিষয় রিপ্রেজেন্ট করে।
এখন এখানে একটা কথা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যে আল কোরআনে যত বার্ব আছে এই সব বার্বের এই কনজুগেশনটা একই প্যাটার্নে, সব পাস্ট বার্বের একই কনজুগেশন। একটা বার্বের যদি আমরা কনজুগেশন জানি, তাহলে যত বার কোরআনে ব্যবহৃত হয়েছে সব কনজুগেশন একই। তাহলে আমাদের এই একটা ভার্ব কনজুগেশন জানাটাই মূল কথা। এখন আমি একটু স্পেসিফিক্যালি আমরা বলি যে কোন চিহ্নটা অ্যাড হলো। এখানে আরেকটা ভার্ব হচ্ছে ফাতাহা। ফাতাহা মানে হি ওপেন, মানে তিনি খুলেছিলেন। এখন এই যে ফাতাহা, হি ওপেন, আমরা জানি যে ট্রাইলেটারাল রুট ফর্মের সাথেই হি আছে, মানে হুয়া আছে। তাহলে এই হুয়া এখানে আছে, এটা মুস্তাতির মানে হিডেন। এখন ওপেন, তারা দুইজনে ওপেন করলো, কি অ্যাড হচ্ছে? একটা আলিফ। তাহলে এই যে হুমা, হুমা রিপ্রেজেন্ট করতেছে একটা আলিফ। এবং এই আলিফটা কিভাবে উচ্চারিত হয়? ফাতাহা, এক আলিফ লম্বা। এক আলিফ লম্বা করে একটা বার, তার অর্থের চেঞ্জ হয়ে একটা কাজ একজনে করলো আর একটা কাজ দুইজনে করলো। আর অনেকে যদি এই ওপেন করে, দে ওপেন, তাহলে একটা ওয়াও এড হবে, ফাতাহু, ওয়াও এড হচ্ছে। তাহলে আমাদের শিখতে হচ্ছে কি, একটা আলিফ, আলিফ হচ্ছে ডুয়েলের চিহ্ন, ওয়াও হচ্ছে এখানে প্লুরালের চিহ্ন। এখন হচ্ছে ফাতাহাত, তা হচ্ছে, আমরা তো তা পড়েছিলাম, তা মারবুতা, এখানে অবশ্য চ্যাপ্টা তা, কিন্তু এই তাটাও ফেমিনিনের চিহ্ন। তাহলে ফাতাহাত মানে শি ওপেন, শি ওপেন ফাতাহাত। এখানে এড হচ্ছে তা এজ এ ফেমিনিনের চিহ্ন, কিন্তু হিয়াটা হিডেন, এখানে হিয়া নাই, হিয়ার কোনো চিহ্ন রিপ্রেজেন্ট করতেছে না। কিন্তু দুইজনে ওপেন করলো, আবার দুইজনের ক্ষেত্রে ঠিক আগের মতো একটা আলিফ, ফাতাহা তা, তার সাথে একটা আলিফ এড হয়ে দুইজন মিন করলো। আর ফাতাহ না, না এড হয়ে দে ওপেন ফেমিনিন, মানে তারা অনেক ফেমিনিন, তারা, তারা ফেমিনিন অনেকে ওপেন করলো, কি এড হচ্ছে? না এড হচ্ছে। তাহলে না এড হয়ে হচ্ছে ফাতাহ না। আর এরপরে খুবই ইজি, আন্তা, আন্তার তা এড হয়ে ফাতাহ তা, মানে তুমি ওপেন করেছো, ফাতাহ তা। তোমরা দুইজন ওপেন করেছো, ফাতাহ তুমা। তোমরা অনেকেই ওপেন করেছো, ফাতাহ তুম। তাহলে আমার মনে হয় ইতিমধ্যে আপনারা আন্তা, আন্তুমা, আন্তুম শিখেছেন। এখন তা এড করতে হবে, তা, তুমা, তুম। আর তি, তুমা, তুন্না। এই যে ফাতাহ তি, ফাতাহ তুমা, ফাতাহ তুন্না, তি, তুমা, তুন্না, মানে ফাতাহ তি, তুমি ওপেন করেছো, ফেমিনিন, ইউ ফেমিনিন, তোমরা ফেমিনিন দুইজন ওপেন করেছো, ফাতাহ তুমা। আর ফাতাহ তুন্না, তোমরা ফেমিনিন অনেকে ওপেন করেছো। আমি ওপেন করেছি, আই ওপেন, এই আই এর অর্থ হচ্ছে তু, ফাতাহ তু। আর আমরা ওপেন করেছি, ফাতাহ না। এই চিহ্নগুলো আমাদেরকে, আপনারা আপাতত শুনতে খুব কঠিন মনে হবে, কিন্তু আমি সহজ করে আপনাদেরকে প্লেস করব, যাতে করে আপনারা শিখে ফেলতে পারেন। এখন দেখেন, আমরা ফাতাহা পড়লাম, ফাতাহা পড়লাম, আর দরাবা পড়লাম। এখন আমরা আরো কয়েকটা পারবে কিভাবে, খারাজা পড়লাম, খারাজা হি লেফট। এখন মনে করেন জাহাবা, সামিয়া, কারুমা, ফাতাহা, নাসারা, দরাবা, এই সবগুলো হচ্ছে একটা ট্রাইলেটারাল রুট ফর্ম ভার্ব। তার মধ্যে হুয়া আছে, মানে হি আছে, জাহাবা, হি ওয়েন্ট, সামিয়া, হি লিসেন, তারপরে কারুমা, হি বিকেম নোবেল, ফাতাহা, হি ওপেন, নাসারা, হি হেল্প, দরাবা, হি হিট। এখন আমাদের আজকের মূল বিষয় হচ্ছে এই পাস্ট টেন্স ভার্বের কনজুগেশনটা শেখা। এই পাশে দেখেন, এই কনজুগেশনের দুইটা চিহ্ন এখানে পাশাপাশি আছে, যে খারাজা, তার সাথে খারাজার সাথে আমরা একটা আলিফ যোগ করি, খারাজা, একটা ওয়াও যোগ করি, খারাজু, একটা তা যোগ করি, খারাজাত, একটা আলিফ যোগ করি, খারাজাতা, তারপরে খারাজনা, তারপরে খারাস্তা, খারাস্তুমা, খারাস্তুম, খারাস্তি, খারাস্তুমা, খারাস্তুন্না, খারাস্তু, খারাজনা। এই না, খারাজনা। এখন আমাদের আমাদের তো প্রথম দিকে আমাদের খুবই কঠিন মনে হবে, কিন্তু যদি একটু কম্পারিজন করে পড়ি, এখানে দেখেন খারাজ না, এক আলিফ লম্বা না, মানে উই লেফট হচ্ছে খারাজ না।
এই না কম্পারিজন করার জন্য, আর এইখানেও না, এই হুন্নার ক্ষেত্রেও না। তো হুন্নার ক্ষেত্রে না শুধু না, এখানে কোনো একালিফ লম্বা না, এখানে শুধু না খারাজ না, তাহলে খারাজ না মানে দে লেফট, এবং দে লেফট ফেমিনিন। আর খারাজ না মানে উই লেফট। আর বাকিগুলো দেখেন কম্পারিজন করার জন্য, তা তুমা তুম, তি তুমা তুন না, এখানে তা, এখানে তি। আর কার জন্য তু রইল? তু রইল আমার জন্য। মানে আমার মানে হচ্ছে তু, খারাজ তু আই। তাহলে আমরা এই চিহ্নগুলোই সব পাস্ট টেন্স ভার্বের সাথে এড হচ্ছে। জাহাবা, জাহাবা হচ্ছে হি লেফট, হি ওয়েন্ট, তারা দুইজন ওয়েন্ট। জাহাবা, জাহাবু, জাহাবাত, জাহাবাতা, জাহাবনা। তারপরে আপনাদের শিখা জাহাবতা, জাহাবতুমা, জাহাবতুম, জাহাস্তি, জাহাজতুমা, জাহাবতুন্না, জাহাবতু, জাহাবনা। ক্লাসে শিখে নেবেন, প্র্যাকটিস করবেন। পরবর্তী রিভিউ ক্লাস এবং প্র্যাকটিসের সময় আমরা এই এই চিহ্নগুলো শিখে নিলে, আগের চিহ্নগুলো আমাদের শিখা আছে হু, হুমা, হুম, আর এই চিহ্নগুলো হচ্ছে পাস্ট টেন্স ভার্বের সাফিক্স হয়ে এই ভার্বের সাবজেক্ট বা ডুয়ার হিসাবে, ডুয়ার প্রনাউন হিসাবে কাজ করে। আশা করি এই কনজুগেশনটা আপনারা বুঝতে পেরেছেন। এই কনজুগেশন শেখার জন্য এই ফর্মেও শিখতে পারেন। এটা হচ্ছে লম্বালম্বি ফর্ম, আর এটা হচ্ছে ফাতাহা, ফাতাহা, ফাতাহু, ফাতাহাত, ফাতাহাতা, ফাতাহনা, ফাতাহতা, ফাতাহতুমা, ফাতাহতুম, ফাতাহতি, ফাতাহতুমা, ফাতাহতুন্না, ফাতাহতু, ফাতাহনা। পাশে 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 প্রনাউন, ডিটাচ ভার্সন অফ প্রনাউন দেখানো হয়েছে যে এই হুয়া মানে ফাতাহা, হুমা মানে ফাতাহা, হুম মানে ফাতাহু। এই ফর্মটাতে তিনটা স্লাইড, এখানে তিনটা ভার্বের ক্ষেত্রে নাসরা, হি হেল্প, তিনি সাহায্য করেছিলেন, তারা দুইজন সাহায্য করেছিলেন, নাসারা, নাসারু, নাসারাত। একজন ফেমিনিন, তিনি ফেমিনিন সাহায্য করেছিলেন, নাসারাত, নাসারাতা, নাসারনা। নাসারতা তুমি সাহায্য করেছিলে, নাসার তোমার দুইজনে সাহায্য করেছিলে, নাসার তুম অনেকেই সাহায্য করেছিলেন। তাহলে তা তোমা তুম, থি তোমা তুন্না, নাসার তু আমি সাহায্য করেছিলাম, নাসার না আমরা সাহায্য করেছিলাম। ঠিক একইভাবে দরাবা। আমি স্লাইডগুলো এখানে দিলাম যাতে স্লাইড দেখে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এখন হচ্ছে আমাদের কনজুগেশন শেষ। আমরা এটাকে কঠিন ভাবার কোনো কারণ নাই, এটা আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের আয়ত্তে এসে যাবে। এখন হচ্ছে এই পাস্ট টেন্স ভার্বটা সেন্টেন্সে যে বসে তার দুইটা রুল। একটা হচ্ছে ইফ দি সাবজেক্ট ইজ এ নাউন মেনশন আফটার দি ভার্ব উইল অলওয়েজ বি ইন দি সিঙ্গুলার ফর্ম, বাট ইট উইল ম্যাচ দি জেন্ডার অফ দ্য নাউন। কথাটা হচ্ছে যখন কোনো একটা সেন্টেন্সে কোনো একটা ইসিম, একটা আমরা জানি আউটসাইড ডুয়ার কোনো একটা ইসিম কাজ করে, যেমন ধরেন ফায়লাল মুসলিমু, ফায়লা মানে এক, দি মুসলিম মানে একজন মুসলমান এই কাজটা করেছে, ফায়লাল মুসলিম। এই ফায়লা সব সময় রুট ফর্ম, ট্রাইলেটারাল রুট ফর্ম ব্যবহৃত হয়। যখন রুট ফর্ম ব্যবহৃত হয়, কিন্তু ইসিম যে কর্তা যদি সিঙ্গুলার হয়, ডুয়েল হয়, প্লুরাল হয়, তাহলে বারবার সিঙ্গুলারই থাকে, ডুয়েল এবং প্লুরাল হয় না। এটা হচ্ছে একটা রুল। তাহলে সাবজেক্ট মানে ডুয়ার, ডুয়ার সিঙ্গুলার, ডুয়েল এবং প্লুরাল যাই হোক না কেন, কাজটা হচ্ছে রুট ফর্ম, ট্রাইলেটারেল রুট ফর্ম, থার্ড পার্সন সিঙ্গুলার ফর্ম ব্যবহৃত হয় পুরুষের ক্ষেত্রে। কোরআনিক উদাহরণ হচ্ছে কাল আল হাওয়ারিউনা নাহনু আনসারুল্লাহ, হাওয়ারিগণ বললেন। হাওয়ারিগণ হচ্ছে হাওয়ারিউনা প্লুরাল, এই প্লুরাল বললেন, এই কালা ফর্ম ব্যবহৃত হতো, মানে রুট ফর্ম। তাহলে যখন কোনো একটা নাউন আউটসাইড ডুয়ার হিসেবে বসে, সেই নাউনটা সিঙ্গুলারও হইতে পারে, ডুয়েলও হইতে পারে, প্লুরালও হইতে পারে, কিন্তু মূল পার্টটা সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার ফর্মে বসবে মাস্কুলিনের ক্ষেত্রে, আর ফেমিনিনের ক্ষেত্রে বসবে
সিঙ্গুলার থার্ড পারসন ফেমিনিন ফর্ম। যেমন ফায়লাতিল মুসলিমাতু, এখানে যেহেতু মুসলিমাতু, আল মুসলিমাতু হচ্ছে ফেমিনিন, সুতরাং এই যে রুট ফর্ম অফ ভার্বটা বসবে ফেমিনিন। কিন্তু এই ফেমিনিন ইসিমটা সিঙ্গুলার, ডুয়াল এবং প্লুরাল, যেটাই হোক, সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল, তার ভার্বটা বসবে সিঙ্গুলার। এটা আস্তে আস্তে আয়ত্তে আসবে এই কথাগুলো। যেমন ওয়াইজ কালাতিল মালাইকাতু ইয়া মারিয়াম, যখন ফেরেশতাগণ বললেন ইয়া মারি, হে মারিয়াম। এই যে কালাতিল মালাইকাতু, মালাইকাতু, মালাইকাতু হচ্ছে ফেরেশতাগণ, এবং ফেরেশতাগণ হচ্ছে ফেমিনিন। তাহলে ফেমিনিন কোনো একটা, এখানে কে বললেন? ফেরেশতাগণ বললেন। এই ফেরেশতাগণ হচ্ছে প্লুরাল এবং ফেমিনিন। এই জন্য এই কালাত, কালাত, এটা হচ্ছে সিঙ্গুলার ফেমিনিন। তাহলে আসলে আমরা বুঝলাম যে সিঙ্গুলার ট্রাইলেটারাল রুট ফর্ম, সিঙ্গুলার ফর্ম বসবে ভার্ব হিসাবে। সাবজেক্ট সিঙ্গুলার হইতে পারে, ডুয়েলও হইতে পারে, প্লুরালও হইতে পারে। এখন আমরা একটু একটু উদাহরণের সাহায্যে এই কথাগুলো একটু বলার চেষ্টা করি। এখানে তিনটা উদাহরণ, যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই যে ফাআলা রাব্বুকা, ফাআলা মানে কাজ করা, কোনো কিছু করা। তাহলে তোমরা কি দেখোনি যে তোমাদের রব, ফাআলা কাইফা কি করেছেন? তাহলে ফাআলা একটা পাস্ট ভার্ব। এই পাস্ট ভার্বের আউটসাইড ডুয়ার হচ্ছে কে, কে করেছেন? তোমার রব। তাহলে আমরা আউটসাইড ডুয়ারের একটা প্রমাণ পাইলাম, যে আউটসাইড ডুয়ার বসবে রুট ফর্মের পরে সাবজেক্ট হিসাবে। আর কার সাথে? বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে। সেটা হচ্ছে এই ভার্বের ফালার অবজেক্ট। তাহলে ফালার অবজেক্ট, ফালার সাবজেক্ট, আর ফালা হচ্ছে পাস্ট ভার্ব, কি করেছে। এখন এই যে সাবজেক্ট, অবজেক্ট, এই সাবজেক্ট যখন ভার্বের সাথে একটা প্রোনাউন হিসাবে থাকে, তখন আমরা এতক্ষণ বললাম যে চিহ্নটা বসে, এই চিহ্নটা হচ্ছে ইনসাইড ডুয়ার। এখানে খালাক তা নি, তা হচ্ছে ইনসাইড ডুয়ার, এই তা হচ্ছে সাবজেক্ট, তা অর্থ হচ্ছে তুমি। তাহলে তুমি সৃষ্টি করেছো, খালাক্তা। আর অবজেক্ট হচ্ছে নি, খালাক্তা নি, মিন না, আগুন থেকে। মানে আগুন থেকে, কি থেকে? এটা অবজেক্ট, আর নিও অবজেক্ট। ওয়া খালাক্তাহু মিন তিন, এবং তুমি সৃষ্টি করেছো হু, মানে তাহাকে। তাহলে হু আমরা জানি, হু হচ্ছে অ্যাটাচ পার্সন অফ প্রোনাউন। তাহলে তা মানে তুমি তাহাকে সৃষ্টি করেছ মাটি থেকে। তাহলে আমাকে সৃষ্টি করেছ আগুন থেকে, আর তাকে সৃষ্টি করেছ মাটি থেকে। এই যে গঠন, এই গঠনটা হচ্ছে এই পাস্ট টেন্স ভার্বের গঠন। এখন আমরা জাস্ট একটা কথা বলি, যে পাস্ট টেন্সের ভার্বের শেষে এই তা বসে আর অবজেক্ট বসে। কিন্তু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আজকের পড়ার বিষয় না, আগামী ক্লাসে পড়বো, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এই তার বদলে যে চিহ্ন বসবে সেটা আগে বসে। ইন্নাল্লাহা ইয়ালামু মা তাফআলুন, এই আগে বসছে। এই জন্য আমরা এইটা দেখে বুঝবো যে কিভাবে একটা পাস্ট টেন্স বা একটা প্রেজেন্ট টেন্সে রূপান্তরিত হয়। এবং তার চিহ্নটা হচ্ছে এই যে সাবজেক্ট, দেখেন এখানে ইয়া, এই ইয়া সাবজেক্টটা কিভাবে বসছে, তার গঠন প্রণালী আমরা আগামী ক্লাসে পাবো। তাহলে আগামী ক্লাসে আমরা পাস্ট টেন্স থেকে কিভাবে প্রেজেন্ট টেন্স হয়, যেমন নাসরা, দরাবা, সামিয়া, ফাতাহা, কারুমা, হাসিবা, এইগুলো হচ্ছে পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স থেকে নাসরা থেকে ইয়ানসুরু, দরাবা থেকে ইয়াদরিবু, সামিয়া থেকে ইয়াসমাউ, ফাতাহা থেকে ইয়াফতাহু কিভাবে হলো, সেটা আগামী ক্লাসের পড়া। তাহলে আমরা আজকে পড়লাম এই যে কাতাবা, কাতালা, বালাগা, কাসাবা, রাকিবা, খারাজা, লাআনা, সামিয়া, আলিমা, তারাকা, এই সবগুলোর একটা কনজুগেশন আপনারা নিজেরা প্র্যাকটিস করে নেবেন। আমাদের তো সময় কম, যার জন্য আমরা সব এই কনজুগেশনের প্র্যাকটিস এখানে করা সম্ভব হবে না। যদিও প্র্যাকটিক্যাল আমরা পরের পরের অংশে আমরা কিছুটা প্র্যাকটিস করতে পারি। এখন আমরা কয়েকটা কোরআনিক উদাহরণ, এই যে যা এতক্ষণ বললাম, তা আমরা
একটু কোরআনের সাহায্যে, কোরআনের উদাহরণের সাহায্যে আমরা একটা বোঝার চেষ্টা করি কম সময়ের মধ্যে। ওয়ামা কাফারা সুলাইমান, এখানে কাফারা মানে, কাফারা মানে কুফরি করা। তাহলে কুফরি কাফারা, এটা পাস্ট টেন্স রুট ভার্ব। কাফারা মানে কুফরি করা, সুলাইমান কুফরি করেননি না, মা মানে নেগেটিভ। ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোমাদের জন্য শ্রবণ এবং দৃষ্টিশক্তি, আবসারা ওয়াল আফইদা করেছেন, দিয়েছেন। জাআলা, জাআলা, এই জা আলা ট্রাইলেটারাল রুট ফর্ম, মানে তিনি দিয়েছেন তোমাদের জন্য। একইভাবে ওয়াদাল্লাহু, কে ওয়াদা করেছেন? ওয়াদা, তাহলে দেখতেই বুঝছেন যে ট্রাইলেটারাল রুট ফর্ম ওয়াও আ দা, ওয়াদা। ওয়াদা মানে ওয়াদা করা, প্রতিশ্রুতি দেওয়া। তাহলে ওয়াদাল্লাহু, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। ঠিক একইভাবে ফালাম্মা বালাগা মাজমা বাইনিহিমা, এই যে বালাগা, বালাগা মানে তারা পৌঁছান, তারা পৌঁছলেন। তাহলে বালাগা মানে, বালাগা মানে তিনি পৌঁছেছেন, তারা দুইজন পৌঁছেছেন। এই যে মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম, বালাগা, ফালাম্মা বালাগা, তাহলে আমরা দেখলাম ডুয়াল মাসকুলিন। বালাগা, রাকিবা, হাত্তা ইজা রাকিবা ফিস সাফিনাতি, যখন তারা একটি নৌকায় আরোহণ করলেন। এই যে তারা দুইজন, রাকিবা আরোহণ করা, তারা দুইজন, তারা পৌঁছলেন বালাগা, তারা দুইজন, এক আলিফ লম্বা। আর অনেকেই ওয়াও এড হয়, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, এখানে কাফারু, এই যে ওয়াও এড হচ্ছে, কাফারু, তারা মানে যারা, অনেকে, এই প্লুরালের চিহ্ন। ওয়াইজা সামিউ, এই যে সামিয়া থেকে সামিউ, ওয়াও এড হচ্ছে, প্লুরাল মাস্কুলিন হচ্ছে একটা বার। ঠিক একইভাবে আলিমাত, থার্ড পার্সন সিঙ্গুলার, এই যে আলিমা থেকে একটা তা এর হচ্ছে, তা এর হচ্ছে, এটা ফেমিনিনের চিহ্ন। আলিমাত নাফসুম মা কাদ্দামাত ওয়া আখারাত, এই নাফসুন মানে ফেমিনিন, যার জন্য আলিমাত, এটা ফেমিনিন। আলিমা হচ্ছে মূল ট্রাইলেটারাল রুট, আর কনজুগেশন হয়ে তা এড হয়ে তা ফেমিনিন হচ্ছে। কেন ফেমিনিন হচ্ছে? এই নাফসুন, এখানে প্রত্যেকে মানে ব্যক্তি, নাফস, নাফস, এই মারফু স্ট্যাটাসের নাফসুজনের কারণে এই আলিমাত ফেমিনিন, সিঙ্গুলার, ফেমিনিন, থার্ড পার্সন। কালাত রাব্বি আন্নি ইয়াকু ইয়াকুনু লি ওয়ালাদুন, এই যে কালাত রাব্বি আন্নি, তিনি বললেন, তিনি কে বললেন? তিনি একজন ফেমিনিন। তিনি ফেমিনিন কে? মরিয়ম আলাইহিস সালাম। এই জন্য এটা একটা ফেমিনিন সিঙ্গুলার, ফেমিনিন সিঙ্গুলার থার্ড পার্সন। আর প্লুরাল কুলনা, কুলনা, এই যে কুলনা হাশা লিল্লাহি, তারা মহিলারা বলল, এই যে তারা মহিলারা, অনেক মহিলা বলল, কি বলল? আল্লাহর শরণ, আমরা তার মধ্যে কোনো দোষ দেখিনি। একইভাবে ফা, ফালতা, আমরা আগে বলছিলাম ফালাত, এখন হচ্ছে ফালতা, মানে ফালতা মানে তুমি কাজটা করেছো, আর তুমি তোমার কর্ম যা করার তা করেছো। ও ফালতা, ফাআলতা, আলিম তুম, কালা হাল আলিম তুম মা ফাআলতুম, এই যে আলিমা থেকে আলিম তুম, ফাআলা থেকে ফাআল তুম, প্লুরাল। প্লুরাল কি? তা, তোমা, তুম, তোমরা করেছো, তুমি করেছো তা, তোমরা করেছো তুম, তোমরা দুইজনে করেছো তুমা। জলাম তু, কালা রাব্বি ইন্নি জলাম তু নাফসি, এই যে জলাম তু, হে আল্লাহ, কালা রাব্বি ইন্নি, নিশ্চয় আমি, জলাম তু, আমি জুলুম করেছি, নাফসি, আমার নফসের উপরে। তাহলে জলাম তু মানে আমি, আর না মানে আমরা। ওয়ালাকাদ খালাক নাল ইনসানা, এই যে খালাকা থেকে খালাক না, মানে আমরা সৃষ্টি করেছি মানুষকে। ওয়ালাকাদ নিশ্চয়, নিশ্চয়। রাআইতু মানে আমি দেখেছি, ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়া শামসা ওয়াল কামারা রাআইতু হুম। এখানে দেখেন রাআইতু মানে, রাআইতু মানে আমি দেখেছি, হুম মানে তাদেরকে, তাহলে তাদেরকে দেখেছি লিসাজিদিন, লিসাজিদিনা, সেজদারত অবস্থায়। ঠিক একইভাবে আমরা এখন একটু দেখি অবজেক্ট প্রনাউন কিভাবে বসলো। যেমন আমরা বললাম, যখন অবজেক্ট প্রনাউন বসবে, তখন আমাদের পরিচিত সেই অ্যাটাচ ভার্সন অফ প্রনাউন বসে। যেমন ফাক, ফাকাতালাহু, কাতালা
সে হত্যা করেছে, সে হত্যা করেছে। এখানে অবজেক্ট প্রনাউন হচ্ছে হু। ফা কাতালা হু, তাকে হত্যা করলো। আল আল্লামা হুল বায়ান, তিনি তাকে বর্ণনা শিক্ষা দিয়েছেন। আল্লামা মানে শিক্ষা দেওয়া, হু মানে তাকে। এই হু, হুমা, হুম, হু অবজেক্ট। ও নাফসিন ওয়ামা সাওয়াহা, এই হা মানে হচ্ছে অবজেক্ট। ওয়াইজা সালাকা ইবাদি, ওয়াইজা যখন, সালাকা ইবাদি আমার বান্দা, কা কুমা কুম তোমাকে জিজ্ঞেস করে, সালাকা ইবাদি। তাহলে আমরা দেখলাম এখানে কা হচ্ছে, সালা হচ্ছে ট্রাইলেটারাল রুট ফর্ম সাআলা, আর অবজেক্ট প্রনাউন হচ্ছে কা। ওয়া নাদা হুমা রাব্বুহুমা, নাদা বা নাদা হুমা, হুমা হচ্ছে অবজেক্ট। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, ওয়ালাকাদ খালাকনাকুম, এ না মানে আমরা সৃষ্টি করেছি কাকে, তোমাদেরকে। কা কুমা কুম, তাহলে না মানে আমরা, আর কুম মানে তোমাদের। আমাদের আজকে যেটা আমরা পড়লাম, এই না মানে হচ্ছে আমরা, আর কুম মানে হচ্ছে আমাদের আগের পড়া কুম, মানে অবশ্যই, ওয়ালাকাদ খালাকনাকুম, অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। সুম্মা অতঃপর, সওয়ার না কুম, অতঃপর তোমাদেরকে আমি আকৃতি দিয়েছি। খালাকাকুম মিন তুরাবিন, যে খালাকাকুম তিনি সৃষ্টি করেছেন। এখানে দেখেন খালাকা মানে রুট ফর্ম, তিনি সৃষ্টি করেছেন। তিনি কাকে সৃষ্টি করেছেন? কুম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। মিন তুরাবিন, তুরাব মানে মাটি থেকে। সুম্মা ইজা আনতুম বাশারুন তানতাসিরুন, তারপর তোমরা মানুষ হয়ে ছড়িয়ে পড়েছ। তাহলে আমাদের মোটামুটি আজকের ক্লাসের সময়ও শেষ, মূল বিষয়গুলো আমরা পড়ে ফেলছি ইনশাল্লাহ। এখন আরেকটা ছোট্ট ছোট্ট কথা, একটা হচ্ছে কাদ, আমরা পড়েছিলাম কাদ ব্যবহৃত হয় তাগিদ হিসাবে, মানে নিশ্চয় হিসাবে। কিন্তু কাদটা যখন পাস্ট টেন্সের আগে বসে, তখন এই কাদ বসে, আহ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে এইমাত্র কোনো কাজ সংগঠিত হয়েছে বুঝাতে বলা হয় যে কাদটা বসে। যেমন কাদ কামাতিস সালা, সালা দাঁড়িয়ে গেছে। কাদ নাসারতু হামিদান, আই হ্যাভ হেল্পড হামিদ। কাদ ফাতাহুল মসজিদা, দে হ্যাভ ওপেন্ড দি মস্ক। এই যে কাদ বসে, এই টেন্সটাকে দে হ্যাভ ওপেন্ড দি মস্ক মানে জাস্ট নাও বা রিসেন্টলি, এই অর্থে, এই অর্থে পাস্ট টেন্সের আগে খাত বসে। এখানে ছোট্ট দুইটা কথা, যে অতীতকালের ক্রিয়া কেবল অতীতকাল নির্দেশ করে, এটি বর্তমান বা ভবিষ্যৎকাল নির্দেশ করে না। আমরা আজকে যে পাস্ট টেন্স পড়লাম, এই পাস্ট টেন্স মিনিং করে। কিন্তু আমরা সামনের ক্লাসে পড়বো বর্তমান ক্রিয়া ফাইল মুদারি নির্ভর করে তার আগে ব্যবহৃত হরফ বা পার্টিকেলের উপরে। কিছু সংখ্যক পার্টিকেল আছে, সেই পার্টিকেল গুলো প্রেজেন্ট টেন্সের আগে বসে। এই প্রেজেন্ট টেন্স কখনো অতীত, কখনো বর্তমান, কখনো ভবিষ্যৎ কাল নির্দেশ করে। সংশ্লিষ্ট ক্লাসে আমরা বুঝবো যে কোন পার্টিকেল গুলো বসে প্রেজেন্ট টেন্সকে প্রেজেন্ট অথবা ফিউচার অথবা পাস্ট টেন্স মিনিং করে। আর ছোট্ট একটা কথা হচ্ছে, আমরা যে বলেছিলাম আমরা একটা নাউন চিনবো কেমনে। আমরা নাউন চিনি তানউইন দ্বারা, নাউন চিনি আল দ্বারা, নাউন চিনি হরফ জার দ্বারা, নাউন চিনি তাব মারবুতা দ্বারা। তাহলে এই যে নাউনের চিহ্নগুলো, বার্বের ক্ষেত্রে এই নাউনের চিহ্নগুলো থাকবে না। সুতরাং বার্ব চিনতে হলে একটা ক্রাইটেরিয়া হচ্ছে নাউনের চিহ্নগুলো বার্বে থাকবে না। আর বার্বের কনজুগেশনের যে অবস্থা, প্রিফিক্স এবং সাফিক্স দেখে আমরা বার্বগুলো চিনতে পারবো যে বার্ব, এই বার্বটা কি, এবং তাকে দেখে আমরা বুঝতে পারবো এটা পাস্ট বার্ব, প্রেজেন্ট বার্ব না ইম্পারেটিভ। আজকে আমরা কি পড়লাম? আজকে এই সংক্ষিপ্ত সময়ে পাস্ট টেন্স ভার্ব সম্পর্কে আমরা পড়লাম। প্রথমে আমরা বলছি পাস্ট টেন্স ভার্বের অ্যানাটমি কিভাবে গঠিত হয়। পাস্ট টেন্স ভার্ব গঠিত হয় ট্রাইলেটারাল, ট্রাইল ট্রাইলেটার মানে ট্রাইলেটারাল রুট ভার্ব বলা হয়। এর মানে হচ্ছে মূল ভার্বটা হচ্ছে তিনটা লেটার দ্বারা গঠিত হয়, এবং ফার্স্ট লেটারটাকে বলা হয় ফা কালেমা, আইন কালেমা এবং লাম কালেমা। এটাকে ফার্স্ট রেডিক্যালও বলা হয়, সেকেন্ড রেডিক্যালও বলা হয়, থার্ড রেডিক্যালও বলা হয়। এটা হচ্ছে তার গঠন। এই গঠন থেকে কনজুগেশন কথাটা শিখেছি আমরা, যে কনজুগেশন হয় কিছু সংখ্যক লেটার বা লেটার সমষ্টি তার সাথে অ্যাড হয়,
এড হয়ে এই ভার্বের কনজুগেশন হয়, এবং ভার্বটা তার নাম্বার, ফার্স্ট পার্সন, নাম্বার, জেন্ডার, টেন্স, এই চারটা কথা, এই চারটা কথা প্রকাশ করে এই কনজুগেশন হয়। এবং এই কনজুগেশন হয়ে এই প্রতিটা ট্রাইলেটারাল রুট ফর্ম ভার্বের একটা কনজুগেশন আছে। এই কনজুগেশনটা আমাদেরকে একটা যদি আমরা শিখে ফেলি, তাহলে প্রতিটাই আমাদের শিখা হয়ে যাবে, এবং আমরা আমাদের এইটাই হচ্ছে পাস্ট টেন্স ভার্ব কনজুগেশন শেখার মূল বিষয়। আমরা কি পড়েছিলাম? এই চিহ্নগুলো, এই চিহ্নের সাহায্যে আমরা এই ভার্বের সাবজেক্ট ডুয়ার যখন প্রনাউন হয়, এই চিহ্নগুলো সম্বন্ধে আমরা জ্ঞান অর্জন করেছি। আমরা একটা লাস্ট একটা উদাহরণ দেখি, যেমন নাসরা, নাসরা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা, নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতু, নাসারনা। এইভাবে আপনারা এই স্লাইডটা আপনাদের স্ক্রিনশট নেবেন, নিয়ে এটা কয়েকবার প্র্যাকটিস করলে আপনাদের মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।